আরব দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও রাষ্ট্রপ্রধান প্রথম খলিফা আবু বকর আস-সিদ্দিক ছিলেন অত্যন্ত বিনয়ী, দয়ালু এবং সেবাপরায়ণ এক নেতা। তিনি ফজরের নামাজ আদায় করার পর নিয়মিত শহরের বাইরে মরুভূমির দিকে হাঁটতে যেতেন। এরপর কিছুক্ষণ সেখানে অবস্থান করে আবার শহরে ফিরে আসতেন। এটি ছিল তাঁর নিত্যদিনের অভ্যাস। একদিন খলিফা ওমর ইবনুল খাত্তাব লক্ষ্য করলেন যে আবু বকর প্রতিদিন একইভাবে শহরের বাইরে যান এবং একটি নির্দিষ্ট সময় পরে ফিরে আসেন। বিষয়টি তার মনে কৌতূহল জাগায়। তিনি ভাবলেন, কেন তিনি প্রতিদিন এভাবে শহরের বাইরে যান। তাই একদিন ফজরের নামাজের পর তিনি চুপিসারে আবু বকরকে অনুসরণ করার সিদ্ধান্ত নিলেন। ফজরের নামাজ শেষ হওয়ার পর আবু বকর তাঁর স্বাভাবিক অভ্যাস অনুযায়ী শহরের বাইরে গেলেন। ওমর পেছনে পেছনে অনুসরণ করলেন, কিন্তু নিজেকে লুকিয়ে রাখলেন যেন আবু বকর তা বুঝতে না পারেন। অনেকক্ষণ হাঁটার পর আবু বকর মরুভূমিতে একটি পুরনো তাঁবুতে প্রবেশ করলেন। ওমর দূর থেকে দেখছিলেন এবং একটি টিলার আড়ালে লুকিয়েছিলেন। তিনি খেয়াল করলেন আবু বকর বেশ কিছুক্ষণ তাঁবুর ভেতরে সময় কাটালেন। পরে তিনি সেখান থেকে বেরিয়ে এসে শহরের দিকে ফিরে যেতে শুরু করলেন। ওমর এবার টিলার আড়াল থেকে বেরিয়ে আসেন এবং সেই তাঁবুতে প্রবেশ করেন। তিনি দেখতে পান সেখানে এক বৃদ্ধ অন্ধ মহিলা বসে আছেন, যার কয়েকটি ছোট ছোট শিশু সন্তানও রয়েছে। তাঁবুর ভেতরের পরিবেশ ছিল খুবই সাধারণ এবং দারিদ্র্যপীড়িত। ওমর বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করলেন, আপনার কাছে প্রতিদিন যে ব্যক্তি আসে তাকে কি আপনি চিনেন? বৃদ্ধ মহিলা উত্তর দিলেন, না, আমি তাকে চিনি না। তিনি একজন মুসলিম, তবে তিনি খুব ভালো মানুষ। প্রতিদিন সকালে তিনি এখানে আসেন। তিনি আমাদের ঘর পরিষ্কার করেন, রুটি তৈরির জন্য আটা পিষে দেন এবং আমাদের গৃহপালিত পশুগুলোর দুধ দোহন করে দেন। তারপর তিনি চলে যান। অন্ধ মহিলার মুখে এসব কথা শুনে ওমর বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, একজন রাষ্ট্রপ্রধান যার হাতে গোটা মুসলিম জাতির দায়িত্ব, কিভাবে এত বিনয় ও আত্মত্যাগ নিয়ে এই কাজ করতে পারেন। তিনি তাঁবু থেকে বেরিয়ে আসলেন আর নিজেকে নিজেই বলতে শুরু করলেন, হে আবু বকর, তুমি তোমার পরবর্তী খলিফাদের জন্য কত বড় উদাহরণ স্থাপন করে গেলে। তোমার মানদণ্ডে পৌঁছানো কত কঠিন করে গেলে। এই ঘটনা প্রমাণ করে যে আবু বকর শুধুমাত্র একজন মহান নেতা নন, তিনি একজন উদাহরণযোগ্য মানুষ ছিলেন। তার চরিত্র, মানবতা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য করা গোপন সেবা সব সময় মুসলিম ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।